জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বলছি, আমাকে বাঁচানোর জন্য তুমি নিজেকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিলে কেন? তুমি আমাকে করুণা করে উদ্ধার করেছিলে ভাবলো, আমি কিন্তু তোমাকে করুণা করিনি। যা করেছি ভালোবেসে করেছি। ও মা! আরে বাবা, আরে বাবা শোনো, আরে শোনো 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 না, মা কোথায়? মা কোথায়? আরে ও মা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো বসো বসো, বলছি কি হয়েছে? একটা দারুণ সুখবর আছে। থামো, আরে আজকাল খুশির খবর শুনলেও না বুকের মধ্যে কেমন ধর পড়াইতে থাকে। ধরপড়ক করতে হবে না, আমার প্রমোশন হয়েছে। হ্যাঁ গো বাবা, আমার প্রমোশন হয়ে গেছে। আমাকে আর ট্রেনিংটা করতে হবে না, সরাসরি জয়েনিং। বলিস কি বাবলা? হ্যাঁ গো, একেবারে প্রমোশন দিয়ে কাজে ঢুকিয়ে নিল। হ্যাঁ গো বাবা, আসলে আমি আগের মিশনটা নিয়ে যে গ্রামে এসেছিলাম, ওই মিশনের কাজকর্ম দেখে মেজর সাহেব আমার ব্যাপারে সুপারিশ করেছিল, সেটা পাস হয়ে গেছে। এবার আমাকে গিয়ে শুধু দায়িত্ব নিতে হবে। বাহ বাহ। তাই রে বাবলু, কোথায় বদলি হয়েছে তোর? পাহাড়গঞ্জ। রোকলাম বেসকাম 3 তে। পাহাড়গঞ্জ? সেটা কোথায়? পাহাড়গঞ্জ ছিল না? এ বাবু শোন শোন, তুই শোন এদিকে। কি হলো? তোর সঙ্গে কথা আছে। আরে, কি হলো? এদিকে আয় বলছি। আরে, এদিকে আয়। কি হলো? তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ, পাহাড়গঞ্জ দেশের সব থেকে গোলমেলে বর্ডার একটা, আর তোর কিনা সেখানেই পোস্টিং। হ্যাঁ গো, ইয়েস। আমার সেখানে শিউলি, আমার চাকরিটা হয়ে গেছে, মানে প্রমোশন হয়েছে আমার পাহাড়গঞ্জে পোস্টিং হয়েছে। খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। দাঁড়াও, আমি একটা মাকে ফোন করে আসছি, ঠিক আছে? হ্যাঁ জানাও। আর শোনো না, বলছি দাদুকে আর বাড়ির বড়দের আমার প্রণাম জানিও। আমি ফোন করে আসছি। ও বাবলু, আরে বাবা, তোর যখন স্বপ্ন পূরণ হয়েছে তখন কিন্তু তোকে নিজে থেকে ওই দণ্ডি কেটে পুজো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোমা ঠিকই কইছে, পূজাটা তো দিতে হইব। আচ্ছা, পুজো পরে দেবো, এখন নয় ঠাকুরকে সেলুট ঠুকে চলে যাবো। বাবা! তারপর যখন চাকরির ছুটিতে বাড়িতে ফিরবো, তখন ঘটা করে বড় করে পুজো দেবো, তখন 2 মাইল টন্ডি কাটবো। কেমন? বাবলু, এই ঠাকুর দেবতা নিয়ে মস্করা আমার ভালো লাগে না। তুমি এমন করছো কেন বলো তো? এমন করছো যেন আমি চিরজীবনের মতো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, ওখানে যারা যায় আর ফেরত আসে না, আমি যাবো আর ফেরত কোনোদিন আসবো না। কস কি? যত সব অমঙ্গল কথাবার্তা। হাজারবার তোকে বারণ করেছি, এইসব অলক্ষণে কথা তুই বলবি না। এসব কথা বলে আমাদের মনের ভিতরটা কেমন হয় তুই বুঝতে পারিস না। ঠিক আছে, আমি তো মজা করে বলেছি না। আচ্ছা, যে মজা করলে মানুষের মনে আঘাত লাগে সেই মজা তো না করাই ভালো। এমনিতে তুই কত দূরে চলে যাবি, ভয় তো আমাকে বুক শুকাইয়া যাইতেছে। বাবলু, এটা তোর খুব অন্যায়। তুই মজা করছিস আর সেই কারণে তোর মা তোর বউ চোখে জল ফেলছে। এমন মজা কেন করিস? হ্যাঁ বাবা, তুমিও মাকে কষ্ট দিয়ে তুই খুব আনন্দ পাস, তাই না? হ্যাঁ রে, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? সারাক্ষণ কাজে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আর তুই যদি এসব কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। ও মা, শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি অন্যায় শিখাতে চাইছি। আরে ও মা,
মানুষটা কত কষ্ট পাইতেছে। আমি বলছি না আমার ভুল। মজা কেন করিস? হ্যাঁ, তুই ভুলে যাস না তুই এখন একা নোস, তোর সঙ্গে আরেকজনের জীবন জড়িয়ে আছে। হ্যাঁ আমি তার জন্য বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে আরে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, বাদ দে ওসব প্রসঙ্গ, বাদ দে। আরে বাবলু, তোর জয়েন কবে জয়েন করছিস তুই? ও এটা তো বলাই হয়নি, আমাকে কালকে রাত্রে ট্রেনে উঠতে হবে। সে কি রে, এত তাড়াতাড়ি? আমি জানি শিউলি, তুমি আমার কথায় কতটা আঘাত পেয়েছো, কিন্তু আমিও ঠিক ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। এখন কি করে যে তোমাকে সেটা বোঝাবো আমি নিজেই বুঝতে পারছি না। বলছি ব্যাগ গোছাচ্ছ নাকি? এই তো গোছানো নমুনা। কোথাও গেছো কখনো? কি করে গোছাতে হয় জানো? প্রথমেই ভুল, আলমারিটা খোলা রেখে চলে এসছো। তুমি যেন মনে হচ্ছে খুব গেছো, তোমার তো অজানা কিছুই নেই। আমি গেছি তো, আমি তো গ্রামের বাইরে গেছি, দুবার গেছি কলকাতায়। এই আমাকে দাও তো, আমি গুছিয়ে নিচ্ছি। দাও আমাকে, দাও আমি গোছাচ্ছি। দাও আমারটা আমি গুছিয়ে নিতে পারবো। দাও এই রে, মান ভাঙাতে এসে আবার রাগিয়ে দিলাম নাকি? নিজের ব্যাগপত্র গোছাচ্ছে কেন? এই দাদা দাদা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তুমি কোথায় যাবে? বাবলুর হাত ভালো হয়ে গেছে মা, আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। তোমরা এমন করছো কেন বলো তো? এমন করছো যেন আমি চিরজীবনের মতো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। দিদি, আমাদের ছেলেটা বদলি চাকরি নিয়ে বাড়ি থেকে কত দূরে চলে যাচ্ছে। আমাদের মনটা একদম ভালো নেই গো দিদি। ছেলেটা বাড়িতে না থাকলে বাড়িটা যে একবারে ফাঁকা হয়ে যাবে গো। একেবারে ফাঁকা হয়ে যাবে কেন বলছো মা? শিউলি তো আছেই। দেখ কোয়েল, শিউলি এখন আমাদের বাড়িতে আছে না বাপের বাড়িতে থাকবে সেটা তো দিদি ঠিক করবে। এখন দিদি যা বলবে। ওই দুজন আছে পাকা ধানে মই দিতে। কিন্তু শিউলি তো ওর কথা রেখেছে মা, বাবলু তাকে ঠিক করে দিয়েছে, তাই না বলো? ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ি। ওই শিউলি বাবলুর হাত ঠিক করেছে না দুদিন বাদেই নিজে নিজেই হাতটা ঠিক হয়ে যেত। আমাদের দিদি বিচক্ষণ মানুষ, দিদি বিচার করবে কি। তা তোমরাই বা এমনই নাইয়া বিনাইয়া ওর পেট থেকে কথা বার করতেছো কেন? হ্যাঁ, শিউলি তোর পোলার বউ, সে এইখানে থাকবো কি ওইখানে থাকবো সেটা তো ও বুঝবো। দেখতেছ তো পোলার জন্য মনটা ভালো নাই। আর আপনি গেল তো গেল, একটা গোলমেলে জায়গা গেল।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।